নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ আবারও এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মাছের চপ। মাছের চপ বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, তারপর 4 পিসের মতো মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। 4-5 মিনিট ফুটে যাওয়ার পরে আমি গ্যাসটা অফ করে ঢাকাটা খুলে নিয়েছি। এখন আমি এক এক করে মাছের পিসগুলো প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে মাছের পিসগুলো হালকা একটু করে ভেঙে ঠান্ডা হতে দেব। তারপর কিছুক্ষণ পর কাঁটাগুলো এক এক করে বেছে নেব। আর এই কাঁটা বাছার কাজটা কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে, না হলে একটা কাঁটা থেকে গেলে গলায় আটকে যেতে পারে, যার জন্য খুব মনোযোগ দিয়ে কাঁটাগুলো আমি সুন্দরভাবে এক এক করে বেছে নেব। এখানে আমার মাছের কাটা বাছা কমপ্লিট হয়ে গেছে। আমি আবারও বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি, রসুন কুচি। আর এখন আদা কুচি, রসুন কুচি, তারপরে এখানে দিয়েছি হচ্ছে লঙ্কার কুচি। এগুলো খুব সুন্দরভাবে এখন একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ এগুলো ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, যে সমস্ত আমরা রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেই মশলাগুলো সমস্ত কিছু একটু একটু করে দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলাও একটু দিয়েছি। তারপর আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মাছ। আর আমি আগে থেকে রেখেছিলাম একটা বড় আলু সেদ্ধ করে রেখেছিলাম। এই যে মাছটা আমি খুব সুন্দরভাবে 2-3 বার ধরে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, যাতে একটাও কাটা না থাকে। তারপরে আমি আগে থেকে একটা গোটা আলু সেদ্ধ করে চোখা ছাড়িয়ে রেখেছিলাম ম্যাশ করে। এখন আমি এই আলুটাও এটার মধ্যে অ্যাড করে দেবো। সুন্দরভাবে নাড়াচাড়া করে এই যে মাছের যে এটা তৈরি করলাম, এটা ভালোভাবে বেশ অনেকক্ষণ ধরে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে মশলাটা বানিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা যখন আমি তৈরি করেছি এটা কিন্তু ভিডিও করিনি, এটা কিন্তু আমার আগে থেকেই বানানো ছিল। তার জন্য আপনাদেরকে একবার বলে দিই যে আমি এই ভাজা মশলাটা কী কী দিয়ে তৈরি করেছি। এখানে এই মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, লঙ্কা, এই তিনটা খুব সুন্দরভাবে শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটাই আমি 1 চামচের মতো এই আলু আর মাছের পুরটার মধ্যে দিয়েছি। এখন ভালোভাবে পুরটা নাড়াচাড়া হয়ে গেছে, খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে এখন এই যে পুরটা আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। এখন ঠান্ডা হতে দেব। এদিকে আমি মাছের পুরটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। চলুন এদিকে আমি বিস্কুটের গুঁড়োটা রেডি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো
আর ভালোভাবে এখন এই যে এখানে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, সেটা তো একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটুখানি জল দিয়ে বেশ ভালোভাবে এটা একটা ব্যাটার তৈরি করে নেবো, পাতলাভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এদিকে যে আমি টোস্ট বিস্কুটের গুঁড়োটা নিয়েছি, এটাতে একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখন ওটা ভালো করে হাতে করে আর কি মিক্স করে রেখে দেবো। তারপর আমি এক এক করে চপগুলো তৈরি করে ওই যে বিস্কুটের আর কি গুঁড়োটা আছে ওটার মধ্যে ডবল কোটিং করব। প্রথমে একবার চপটা ভালোভাবে বানিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে আর কি কোটিং করে তারপরে আবারও ওই কর্নফ্লাওয়ার ব্যাটারটাতে চুবিয়ে আরেকবার কোটিং করব, মানে ডবল কোটিং করে এক এক করে আর কি চপগুলো বানিয়ে রাখবো। তাতে ভাজাটা বেশ সুন্দর হয় আর বেশ মুচমুচে হয় খেতে, তেলটাও কম টানে। এখানে দেখুন এক এক করে আমি সমস্ত মাছের চপগুলো সুন্দরভাবে গড়ে নিয়েছি। খুবই সুন্দর ডবল কোটিং করে গড়া হয়েছিল। এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে চপগুলো ছেড়ে দেবো। আমি এক একবারে তিনটে করে আর কি চপ, তিনটে চারটে করে চপ ভাজছিলাম। আর খুবই হালকা, খুব একটা হালকা আর খুব একটা মানে জোরালো আঁচেও ভাজা চলবে না, খুব একটা হালকা আঁচেও ভাজা চলবে না, মিডিয়াম আঁচ রেখে সুন্দরভাবে উল্টে পাল্টে আর কি চপগুলো ভেজে নিতে হবে। আমি এখানে আঁচটা কমিয়ে দিলাম, সুন্দরভাবে উল্টে পাল্টে চপগুলো ভেজে নেব। দেখুন এখানে আমার এক পিঠটা হয়ে গেছে, আমি আরেক পিঠটা উল্টে নিচ্ছি। এরকমভাবে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমার মাছের চপগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এক এক করে তুলে নিচ্ছি। তারপর আবারও আমি আরেকবার এরকমভাবেই চপগুলো ভেজে নেব। গরম তেলের মধ্যে আরেকবার আমি চপগুলো দিয়ে সুন্দরভাবে প্রথমবারে যেমন ভাজলাম উল্টে পাল্টে সেরকমভাবেই সুন্দরভাবে ভেজে নেব। এখানে দেখুন আমার মাছের চপগুলো মোটামুটি সমস্ত ভাজা কমপ্লিট, সাথে একটু ধনেপাতা পুদিনা গ্রিন চাটনিও বানিয়েছি। তো আজকে আমার এই মাছের চপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।